এখন শ্রাবণ সন্ধ্যা নিয়ে শহীদুল ইসলাম কিছু বলার জন্য তাকে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি, কবি সংসদ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদুল ইসলাম তানজি, তাকে ধন্যবাদ, এবং প্রধান অতিথি কবি আসাদ আবুসর, কবি সাংবাদিক জাহিদ হোসেন, এবং আমরা আজকে শ্রাবণ সন্ধ্যা, আজকে জানেন যে বর্ষাকাল, এই বর্ষাকালে আজকে শেষ দিন, মানে 31শে শ্রাবণ, আজকে শেষ দিন। আমরা যদি আজকে একটু বৃষ্টি পাই তাহলে আজকের বৃষ্টিটা আপনাদের কাজে লাগে। যদিও দুপুরে বৃষ্টি হয়েছে, তো আজকে আমাদের মাঝে যারা দীর্ঘদিন মানে আসে নাই বা অনেকে নতুন আসছে, যেমন টিপু প্রায় 2 বছর পরে, 2 বছর আরও বেশি হবে, মানে না আমার খাতায় নাই, হ্যাঁ 2024-এর আগে ছিল, পরে পাইছি। এই জন্য টিপুরে ধন্যবাদ যে টিপু যদিও কবি সংসদ বাংলাদেশের আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিল এবং ব্যবসার কারণে ব্যস্ত। আমরা আশা করি যে জাতীয় মানবাধিকার সোসাইটির লৌহজান শাখা করে, উপজেলা শাখা করে আমাদের ইলিশ মাছ খাওয়ার যে একটা আয়োজন করবে পদ্মার বাড়ি, এটা আমরা আশা করি যে এবছরের মধ্যে এই আয়োজনটা তার মাধ্যমে করবে। আমরা যাব সবাই। আমাদের হুমায়ুন ভাইকে ধন্যবাদ জানাই যে হুমায়ুন ভাই লেখালেখি করে, কবিতা লেখেন, ধন্যবাদ জানাই যে তিনি আসছেন। এরপরে আমাদের ফরাদ আছে, ফরাদ শিকদার। তো আমাদের সম্ভবত কবি সংসদ বাংলাদেশের যে কার্যনির্বাহী কমিটি, এই কার্যনির্বাহী কমিটির এই মাসের 10 তারিখ থেকে আমরা 2027 সালের যে কমিটি, সেই কমিটির কার্যক্রম শুরু করছি, আমরা সিলেকশন শুরু করছি। তার কারণে আমাদের সাহিত্য সভায় আজকে আমাদের যে সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন আছে, ইকবাল হোসেন প্রতি মাসেই একটা সাহিত্য সভা নানান জায়গায়, সে ঢাকা শহরের ওই উত্তরায় যে তুরাগ নদী আর এইদিকে বুড়িগঙ্গা নদী, এই 2 নদীর মাঝখানে যত জায়গা আছে সব জায়গা জুড়ে সে আয়োজন করতে পারে। শীতলক্ষা আমরা নারায়ণগঞ্জে গেলাম না, নারায়ণগঞ্জের এই যে হেরা আছে, হেরা নারায়ণগঞ্জ আমরা নিয়ে যাই, এখন ঢাকা সীমানা হ্যাঁ বাড়ির পাশে। তো তাকে ধন্যবাদ জানাই। সাগর ভাই আজকে আসছে, যে সাগর ভাই সব দিকেই সুখী মানুষ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দিকে হাসি হাসি মুখ বন্ধ করা সুখ থাকে। তো এইখানে আমাদের যে এখন মানে মনে হয় না যে অসুস্থ, যে কয়েকদিন আগে অসুস্থ ছিল, কিন্তু এই অনুষ্ঠানে আসলে সে কখনো অসুস্থ না, সে সবসময় সুস্থ থাকে। এই জন্য তাকে ধন্যবাদ। আর তাসমিনা আক্তার, সে তো তার সঙ্গী আছে সবসময়, রলি আক্তার আর তাসমিনা আক্তার, তারা সঙ্গী, এপি দারু, মানে একজন আর একজন ছাড়া যায় না। তো আমরা এখানে এই সাহিত্য সভাটা যাতে আমরা খোলামেলাভাবে, মানে ঢাকা শহরে তো সব জায়গায় এসি নিয়ে সবাই ব্যস্ত, ভালো চেয়ার লাগে, কিন্তু আমার মনে হয় যে খোলামেলার মধ্যে বসতে ভালো লাগে, খারাপ হবে। আমরা সামনে আরও যাতে বলতে পারি, যদিও আসাদ কাজল ভাই এখনই ঘামাই গেছে, যে ওখানে একটা ফ্যান আছে, অবশ্য বেশি ঘাম থাকলে ওইখানে, হ্যাঁ এইটাই একটু কষ্ট করি, তার নাম দেখি। তো আমরা এই যে অনুষ্ঠানগুলো করি, যে সবসময় আমরা চেষ্টা করি যে সাহিত্য সভাটা, মানে সাহিত্যটা আজকে বিষয় হলো শ্রাবণ, শ্রাবণের বাইরে, বর্ষার বাইরে আপনারা কোনো কবিতা করবেন না।
অন্য কোনো কবিতা বলবেন। যদি কেউ কবিতা বর্ষার না থাকে তাহলে বর্ষার এমন কেউ নেই যে বৃষ্টিতে না ভিজছেন, এমন মানুষ খুব কম পাওয়া যায়। এই যে বৃষ্টিতে ভিজছেন তার অনুভূতি আপনারা বলবেন, যে বৃষ্টিতে কেমন লাগছে, কীভাবে ভিজছেন এটা বলবেন। কিন্তু অন্য কোনো কবিতা না, অন্য কোনো কথাও না। আজকে জানেন আপনারা যে অন্য কোনো কথা বলবেন না। তো আশা করি আমরা আহ, মানে এখন যে সময়টা আছে 1 ঘন্টা, এখন পৌনে 6টা বাজে, আমরা পৌনে 7টায় অনুষ্ঠানটা শেষ করি। সবার একটা করে কবিতা, সবার কবিতা এবং যে বর্ষার যে অনুভূতি, এটা আমরা সবাই যেন অনুভূতি ব্যক্ত করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি চাই যে সবাই একটা একটা করে বলবে, এবং আমাদের অনুষ্ঠান পরিচালনা করছে সাহিত্য সম্পাদক কবি ইকবাল হোসেন। একটা ছবি তুলে নিলে হতো না, যে শ্রাবণ শুদ্ধ, ওই যে এক একটা ছবি তুলে